টাকায় কিনে চালাও তাহলে সে বুঝবা বাপের টাকায় চালাই তো পাওয়ার একটু বেশি যাবে। বন্ধুরা রে আমার এ হবিগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুইনা নাও, এইবার আবু বকর চিন্তা করে কারণটাই আমার বুঝে আসে না। সারা জীবনের নেকি আমারে দান করতে চায়, আমি এক রাতের নেকি দিলে কারণটা কি? নিশ্চয়ই এর ভিতর কিছু না কিছু আছে। হ্যাঁ, অতএব আমি আগেই দেব না, আগে আমার দয়াল নবী মায়ার নবীর সাথে আগে পরামর্শ করব। আল্লাহু আকবার। কার সাথে? আগে নবীর সাথে পরামর্শ করব। আগে নবীর সাথে পরামর্শ করে কোনটা বিচারে ফয়সালা হয় আমার রাসূল যদি বলে তাইলে করব, তাছাড়া করব না। বন্ধুরা রে আমার সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসে, সাহাবীরা নবীর পরামর্শ নিয়ে জীবন করছে। আর সেই কাজ করবে সাহাবীরা আগে নবীর কাছে আলোচনা করেছে গো। সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসে। আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আর জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইবে আমার নবীর রে। যারা ভালোবাসে তাদের জীবন ধন্য হইছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এ হবিগঞ্জ জেলাবাসীরা আমার নবীর আর একটা সাহাবী ছিল গো। ওই মজলিসের ভিতর ওই সাহাবীটা আমার নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ছে। আমার নবীর হাতে হাত রাইখা কালেমা পড়া রে হবিগঞ্জ জেলাবাসীরা চোখের পানি বন্ধ হয় না, শুধু কান্নাকাটি করে। আমার নবী বুঝায় ও সাহাবী কারণটা কি? তোমার মনের ভিতর কি এমন কষ্ট? ওই সাহাবীটা কান্নার কইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, নবী গো, আমার জীবনে আমি এত পাপ করছি গো নবী, আমার আল্লাহই বুঝি আমারে ক্ষমা করবে না। আমার নবী কয় সাহাবী রে ও আমার সাহাবী তুমি কি এমন পাপ করছো আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না? এইবার ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যেই পাপ করছি আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না, আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না। আরে এত কান্দন কান্দে রে জগৎবাসীরা। ওই সাহাবীটা নবীর দরবার থেকে এইবার মজলিস থেকে উইটা বাইরে যায় গড়াগড়ি খায় আর হাত দিয়ে কপালটা এরকম ভাবে তাপড়ায়। আমার কপালে সুখ নাই, এই জগতে আমি মুখ দেখাইতে পারবো না, আমি মইরা গেলে আমার আল্লাহর কাছে এই অপরাধী মুখটা আমি দেখাইতে পারবো না। মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে। কত গুনাহ করছো রে বান্দা দেখলা না গো, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে। ওই সাহাবীটা কান্দার কপালটা এরকম ভাবে তাপড়ায় আর কয় আমার জীবনে আমি এত পাপ করছি গো, এই মুখ নিয়ে আমি হাসরের ময়দানে দাঁড়াইতে পারবো না, আমার পাপের খবর আমি কাউরে কইতে পারবো না। আমার নবী কান্নার আওয়াজ পায়া সাহাবীদেরকে বুঝাই ও সাহাবীরা রে, আমার মজলিস থেকে যেই সাহাবীটা উঠটা বাইরে গেছে ওই সাহাবীটার কান্নার আওয়াজ আসে, তোমরা যাও ওরে একটু বুঝাও। এইবার যায়া বুঝায় আমার নবীর হাতে হাত রাইখা তুমি কালেমা পড়ছো, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই সূরা ফাতির ভিতরে উল্লেখ করা হয় নবীর হাতে হাত রাখলে বায়াতের কথা। তাহলে হাতে যখন হাত রাখছে ওর হাতটা রাখার কারণে ওর জীবন ধন্য হয়ে গেছে। ধরে কোন কথা কিনা? তারপরে কান্দে। আর আমরা হাজার পাপ করার পরে আমরা চিন্তাই করি না। কথা কোন? আমরা চিন্তাই করি না, ভাবি না। তারপরও আমরা কি শিক্ষা পাইলাম, কোন থেকে কি শিখাইলাম? আমরা নবীর বিরোধিতা করি।
আলেম ওলামাদের বিরোধিতা করি, ওলি আল্লাহর বিরোধিতা করি, আছে না নাই? হ্যাঁ জোরে কোন আছে না নাই? কার দ্বারাই খাইলে চিন্নি মোল্লা চিল্লা না, চিন্তা করতে হবে। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা। না তোমরা রাগ করবেন না নাকি? রাগ করবেন না তো? বলবো মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। কথা কোন? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে হুজুরদের বিরোধিতা করো, আলেমদের বিরোধিতা করো। এই আলেম যদি না থাকে তোমার বিয়ে হইব না, তোমার মায়ের বিয়ে হইতো না, তোমার বোনের বিয়ে হবে না, তোমার মেয়ের বিয়ে হবে না। এই আলেম যদি না থাকে তোমার জানাজা পর্যন্ত হবে না। কথা বল। এলাকার ভিতর কুত্তা আছে, হ্যাঁ চেনেন তো? কুত্তা মরছে কয়টা জানাজা করছেন আপনারা? হ্যাঁ আলেম ওলামাদের বিরোধিতা করবা, কুত্তা যেমন মইরা রাস্তায় পড়ে থাকে তোমার ওরকম রাস্তায় পড়ে থাকে। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে। আগে এখন তো ইসলাম ঘরে ঘরে, ইসলামের আলো ঘরে ঘরে আমরা পাইছি। এখন কি আলেম ওলামার অভাব আছে? কথা কন না কেন? হুজুরের অভাব আছে? একটা মাহফিলে একটা হুজুরকে দাওয়াত দিবেন চাইবেন, দেখবেন 10টা হুজুর খারাপ হয়ে গেছে। কথা কন না কেন? বাড়িতে একটা মিলাদের আয়োজন করবেন, আগে হুজুর তালাশ করে পাওয়া যায় না। আগে কি পাইছে মুরব্বিরা কোন? আরে আলেমে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। আসরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা মসজিদ কি বাড়ছে না কমছে? এই গ্রামের ভিতর কয়টা? আগে কি এতগুলো আসলো? এখন বেশি হয়েছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? বেজালে বাড়ছে। তোর কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো সাথে দেখা দিব না। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই বাপের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবে না। আইবার কত উঠা যাবে ভালোরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে ভালোরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আস্তে আস্তে
তো ওই সাহাবীটা বাইরে মজলিস থেকে উঠে যা কাঁদতেছে, ওর মনের ভিতর কি এমন দুঃখ জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার সাহাবীরা বুঝায় কি এমন দুঃখ তোমার ভিতর রয়ে গেছে। ওই সাহাবীটা কান্দার কয় ও নবীর সাহাবীরা রে, আমি কেমনে তোমাদেরকে বুঝাবো, আমি এত পাপ করছি রে গোপনে, আমার পাপের খবর যদি আমার নবী জানতে পারে গো, আমার দয়াল নবী মায়ার নবীর দরবার থেকে আমারে বের কইরা দিব। এইবার সাহাবীরা কয় রাসূল আল্লাহ নবী গো, মায়ার নবীজি, ওই সাহাবীটার গোপনে কি এমন পাপ রয়ে গেছে যার কারণে সে ফুপায়া ফুপায়া কান্দে। আমার নবী কয় সাহাবীরা রে, আমার ওই সাহাবীটার বুঝাইয়া আমার দরবারে নিয়ে আসবা, আমি শুনতে চাই ওর জীবনে কি এমন পাপ করেছে। এইবার ওই সাহাবীটারকে নিয়ে আইসা বুঝায়, আমার নবী কয় কি এমন তোমার অপরাধী করছো, কি এমন পাপ করছো। ওই সাহাবীটা চোখের পানি বন্ধ করে না রে ভাই, এমন ভাবে কান্দে, এমন তওবাই করছে, আমার আল্লাহ ওরে কবুল কইরা বলাইছে। ওই সাহাবীটা কান্দে রে কয় রাসূলুল্লাহ নবী গো, আমি এত পাপ করছি গো নবী, আমার এই পাপের খবর যদি প্রকাশ হয়ে যায়, আপনি নবী আমারে রাখবেন না, আপনিও আমারে বের করে দিবেন। আমার এই পাপের মুখ নিয়ে আমি যদি হাসরের ময়দানে দাঁড়াই গো নবী, আমার আল্লাহ আমারে অপমান করবে, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। আমার নবী কয় সাহাবী কি এমন পাপ করছে একটু তুমি আমার কাছে বলো। ওই সাহাবীটা কান্দে আর কয় রাসূলুল্লাহ নবী ও, আমার এই দুইটা হাত সবচাইতে বড় অপরাধী। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর আয়াত নম্বর 24। হাত সাক্ষী দিবে, হাত কি দিবে? কথা বলবে, পায়ে কথা বলবে। কথা কি আপনারা বুঝতেছেন? এই পা দিয়ে হাইটটা একটা আপনারা এই মাহফিলে আসছেন, এই পাটা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ গণ। এই হাত দিয়ে আপনি কি করছেন? হাত দিয়ে সুদের টাকা লাগাইছেন? চিন্তা করেন না, কোনো টেনশন নাই, হাত বলে দিবে। আপনার জিভা বলবে তা না, আপনার হাতই বলে দিবে। এবার ওই সাহাবীটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুইটা হাত এত পাপ করেছি, আমার মন চায় না যে এই হাত নিয়ে আমি আপনার দরবারে আসি, আর এই হাত নিয়ে আমি আল্লাহর দরবারে যাব। আমার নবী কয় সাহাবী কি এমন পাপ করেছো? ওই সাহাবীটা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, আমি এত পাপ করেছি গো নবী গোপনে, আমি প্রকাশ করি নাই গো নবী। এই হাত দিয়ে আমার জীবনে আমি কত মানুষ মারছি গো নবী, কত বাচ্চায় আমি মারছি গো নবী, হিসাব নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি একটা মানুষ মারতে যায় এত কষ্ট পাইছি গো নবী, ওইটা মারার পর দিকে আমি আর একটা রাত ঘুমাইতে পারি না। একটা বাচ্চারে মাইরা গো নবী, আমি এত পাপ করেছি গো নবী, যেই বাচ্চাটারে মারছি গো নবী, ওই বাচ্চাটা এখনো পর্যন্ত আমারে ডাকতেছে,
আমি রাত্রি বেলায় ঘুমাইতে গেলে ওই বাচ্চার কথাই আমার কানে বাইসে আসে গো নবী। আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে গেলে ওই বাচ্চার কথাই আমার কানে আসে, আমি খাইতে পারি না। আমি ঘুরতে গেলে ওই বাচ্চার কথাই আমার কানে বেশি আসে, আমি ঘুরতে পারি না। আমার কোনো দিকে শান্তি নাই, আমি সইতে পারি না। এই জমিনে বুঝি আমার জায়গা নাই। আমার নবী কয় কি এমন অপরাধ করলে আমার কাছে কইলা কও। ওই সাহাবীটা কান্দে আর কয় নবী গো, এই হাত দিয়ে অনেকগুলো বাচ্চা আমি নিজের হাতে মারছি গো নবী। আমি ব্যবসার কাজে যখন বাইরে যাব, 5 থেকে 6 বছরের জন্য যখন বাইরে রওনা হই গো নবী, ওই মুহূর্তে আমার স্ত্রীটা গর্ভবতী হয়ে যায়। আমার স্ত্রীটারে আমি রাত্রি বেলায় গভীর রাত্রে তারে আদর করে বুঝাইলাম, বিবি ও বিবি রে, আমি যাব ব্যবসার কাজে বাহিরে। ও বিবি, আমি যাব ব্যবসার জন্য। 1 বছর নয়, 2 বছর নয়, 5 থেকে 6 বছর পরে আমি ফিরব। ও বিবি রে, তোমার পেটের ভিতর যেই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যদি ছেলে সন্তান হয় তুমি রেখে দিবা আমার জন্য, আর যদি মেয়ে সন্তান হয় তুমি নিজে হাতে তার মাটি দিবা, তুমি নিজে হাতে মাইরা তারে কবর দিবা। ও বিবি, আমার হাতে হাত রাইখে ওয়াদা দিয়া দাও। এইবার বিবি বলে, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করেন না, আমি আপনার কথা রাখবো। স্বামীতে কই, বিবি রে, ও বিবি, আমি যাব ব্যবসার কাজে, আমার ভালো লাগে না, তুমি আমারে ওয়াদা দিয়ে দাও, আমারে বিদায় দিয়ে দাও, আমারে বুঝাইয়া বিদায় দিয়ে দাও। আরে বিবি বুঝাই, আই বুঝ মানে না। বিবি কই, স্বামী গো, 1 বছর নয়, 2 বছর নয়, 5 থেকে 6টা বছর আমি একা একা থাকবো, কেমনে আমার বোঝে আসে না। স্বামী আসে না আমার সামনে, স্বামী আসে না আমার সামনে, জনমের মতন দেখাই তোমার, সজনা আসে না আমার সামনে, সজনা আসে না আমার সামনে, জনমের মতন দেখাই তোমার, আমি জনমের মতন দেখাই তোমারে। আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইবা আমার। আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইবা আমার। তুমি বিনে এই সংসারে কে আছে আমার। আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইতা আমার। তুমি বিনে এই সংসারে কে আছে আমার। চাই না আমি যাতে কুলমান, চাই না আমি যাতে কুলমান, রাইকো মায়ার নজরে, স্বামী আসে না আমার সামনে, সামনের মতন দেখাই তোমার, স্বামী আসে না আমার সামনে, আসে না আমার সামনে, সামনের মতন দেখাই তোমার, আমি জন্মের মতন দেখাই তোমার। স্বামী স্ত্রীর মধুর আলাপ হয়, মধুর লেনা দেনা হয়। এইবার স্বামী বোঝাই, বিবি রে, ও বিবি, আমি যাব ব্যবসার কাজে, তুমি আমার হাতে হাত রাইখা ওয়াদা দিয়া দাও, তুমি আমার কথা রাখবা। এইবার বিবি যখন কথা দিয়া দেয়, হবিগঞ্জ জেলাবাসীরা
আমি যখন ব্যবসার কাজে যাই লম্বা একটা ঘটনায় আমি মুক্তাসারের মূল আলোচনাগুলো আপনাদের মাঝে করব। ওই মুহূর্তে বাড়ির ভিতর কি ঘটনা হয় বলতে গেলে অনেক সময় লাগবে। আমি মুক্তাসারের মূল কথাগুলো আপনাদেরকে দেব। এইবার স্বামী যখন চইলা গেছে রে হবিগঞ্জ জেলাবাসীরা, এইবার ওই বিবিটা যখন গর্ভবতী, ওই গর্ভবতী অবস্থায় যখন 8 মাস 9 মাসে পার হয়ে যায়, 10 মাসে পার হওয়ার পরে এমন একটা বাচ্চা দিছে আমার আল্লাহ গো, যেই বাচ্চাটার দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ যেই মানুষটা সৃষ্টি করে রে ও হবিগঞ্জ জেলাবাসীরা, কই ছিলা তাফসীরের ভিতরে একটু ঢোকো। তুমি কোথায় ছিলে? আমার আল্লাহ প্রশ্ন করে তুমি কই ছিলা বান্দা, তুমি জানোনি? ও বান্দা ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, বান্দা তুমি কোথায় ছিলে খবর রাখছনি? তুমি ছিলে ভাতের ভিতর, তুমি ছিলে আপেলের ভিতর, তুমি ছিলে মালটার ভিতর, তুমি ছিলে আঙ্গুরের ভিতর। ও বান্দা তুমি ছিলে বাদামের ভিতর। আমি আল্লাহ তোমার মা আর তোমার বাবারে খাওয়াইয়া আমি 70 ফোঁটা রক্তের ভিতর থেকে 1 ফোঁটা নাপাকে পানি বানাইলাম। ও বান্দা রে, এই 1 ফোঁটা নাপাকে পানির থেকে আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমারে সৃষ্টি কইরা কেমনে রাখলাম তুমি জানোনি? এমনি এমনি তো রাখা যায় না, তোমারে প্যাকেটের ভিতর সংরক্ষণ করলাম। ফি করারিম মাকনুন, তোমাকে একটা প্যাকেটের ভিতর সংরক্ষণ কইরা তোমার শরীরের উপরে কি দিলাম? সুন্দর করে হাড় বানায় দিলাম। তার উপরে আমি কি দিলাম? হাড়ের ভিতর ক্যালসিয়াম দিলাম। তার উপর দিয়ে আমি গোশত দিলাম। তার উপর দিয়ে শিরা দিলাম। তার উপর দিয়ে চামড়া দিলাম। আরে মানুষের শরীরে কয় প্রকারের চামড়া আছে রে ভাই জানো শুনি? আমার নবী তো বলছে বহুত আগে, 1400 বছর আগে আমার নবী বলছে। আর এখন বিজ্ঞানের রিসার্চ করে দেখে যে নবী যেটা বলছে ওইটাই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছে যেটা সেটাই বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে 27000 প্রকারের 26000 প্রকারের উপরে চামড়া আছে। সুবহানাল্লাহ। বিশেষ হয় হ্যাঁ চামড়া কয়টা? শরীরের চামড়া কয়টা? হ্যাঁ একটাই। আচ্ছা এবার আমি 60টা। আচ্ছা আপনার কথাই রাখলাম 60টা কয়টা? একসাথে কোন ওয়াজ প্রমাণ দিতে হয়, না দিলে ভেজাল লাগে নাকি গো? তাহলে আপনারা এবার গোনেন নাকি? গুনতে পারবেন? হ্যাঁ হুজুর কষ্ট হবে। এখানে কয় প্রকারের? আচ্ছা এই চামড়াটা কি এক ভাবেন নাকি? না কয়েক পোলা বাদ। এখানে এখানকার চামড়া আর এখানকার চামড়া মিল আছে নাকি? তাই নাকি? হ্যাঁ লাইন আছে, ঠিক আছে। এখানকার চামড়া আর এখানকার চামড়া মিল নাই। এখানকার চামড়া এখানকার চামড়া, এই যে এখানকার চামড়া মিল আছে, এই নকের নিচের চামড়া মিল আছে। কয়টা হইলো? হ্যাঁ আচ্ছা 3টা। এই চামড়া এই চামড়া মিল আছে, এই চামড়া এই চামড়া মিল আছে। আচ্ছা এই চামড়া এই মোষের চামড়া মিল আছে। এই কথা কোন? এই চামড়া নাকের চামড়া মিল আছে। ঠোঁটের চামড়া, ঠোঁটের উপর কাটা এইটা, এই যে ভিতরে দাঁতের নিচের কয় বিভিন্ন, এই যে চোখের নিচে কটা হইলো? 10টার উপরে গেছে, আরো আছে। ধীরে ধীরে নামবো, যত নিচে যাবো তত বাড়বো। কথা কোন? বানাইছে কে? জোরে কোন না কে? তাহলে আল্লাহ বলতেছে ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন তিন, বান্দা তুমি কোথায় ছিলা? তোমাকে একটা ফি করারিম মাকনুন, একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করে তোমার মায়ের পেটের ভিতর রাখলাম। তোমার মায়ের পেটের ভিতর আমি সংরক্ষণ করে রাখলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে ওইখানে খাওয়াইলাম। কোন ডাক্তার খাওয়াইছে? কোন কবিরাজ খাওয়াইছে? মা খাওয়াইছে? বাপ খাওয়াইছে? খাওয়াইছে কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এ মুরব্বি বাবাজিরা ভালো করে শুই না নাও।
আমার নবীর ওই সাহাবী কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, আমি ব্যবসার কাজে যাওয়ার পরে আমার বিবিটা যখন ডেলিভারি হয় পেটের ব্যথা শুরু হয়ে যায়, একটা ফুটফুটে বাচ্চা হয়ে গেছে গো, ওই বাচ্চাটার প্রেমে পইরা গেছে মা জননী। আল্লাহু আকবার কর। আচ্ছা বাচ্চা যদি অন্ধ হয় মা কি ঘৃণা করে? বোবা হলে ঘৃণা করে, নেংরা হলে ঘৃণা করে? জোরে কর। পৃথিবীর সব মানুষের কাছে যদি খারাপ হয় কিন্তু মায়ের চোখে ভালো লাগে। কথা বল। আরে এই মা জননী এই সংসারের চেহারা দেখে এত মায়া লাগা গেছে রে হবিগঞ্জ জেলা বাসীরা। ইউটিউবে আমার অনেক আলোচনা, কিন্তু এই আলোচনাটা আমি এখন পর্যন্ত ইউটিউবে দেইনি, নতুন একদম নিউ, আপনাদের মাঝে প্রথম আমি দিচ্ছি। এইবার ওই বাচ্চাটার প্রেমে পইরা মায়াই পইরা মা জননীর ভিতরে এত মায়া লাইগা গেছে গো, স্বামীর কথা আর রাখতে পারে নাই, স্বামীর কথা ভুইলা যায় সন্তানের প্রেমে পইরা গেছে। আল্লাহু আকবার কর। আর কারে ডাকিব মাগো বলিয়া, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো বলিয়া, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাওলিয়া, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমাই সেরে গেল, কি ব্যথা পাই আমাগো আমাই সেরে গেল, মুখ খুলিয়া একবার মাঝে আমার নি কইল। হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমাই সেরে গেল, মুখ খুলিয়া একবার মাঝে আমার নি কইল। মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মাওলিয়া, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। এমন মাজার নাই এখন তার ভিতরে আগুন জ্বলবে। আরে মা জননী এই বাচ্চাটার এত ভালোবাসে রে ভাই, স্বামীর কথা আর রাখতে পারে নাই। স্বামী বলছে মারার কথা, কিন্তু না মাইরাই বাচ্চাটারে গোপনে লালন পালন কইরা, বাচ্চার বয়স যখন 5 বছর পার হয়া 6 বছরে পা দিছে রে বন্ধু, এই বাচ্চাটা ময়না পাখি তোতা পাখির মতো কথা বলে। আল্লাহু আকবার কর। আরে এই বাচ্চা মা জননীর কাছে কান্দার কয় মাগো মা, আমার আব্বা কই, ও মা আমি কি বাবার কোলে উঠবো না? ও মাগো আমি বাপটার কাছে কি একটু যাইবো না? আমার বাবার কোলে কি আমি একটু উঠবো না? আমার বাবার কোলে যদি না উঠি রে মা, আমার এই দেহটা ঠান্ডা হইব না। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই, মনে বেদনায়া ওরা অঙ্গ দেখাই কারে গো,
ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা গো, কত বাচ্চারা বাবার কোলে ওঠে, বাপটারে কত আদর করে, ও মা গো আমার মনে চায় আমার বাপটারে যদি আমি পাইতাম, আমার বাবার গলা ধইরাই আমি বাবার গালের উপরে একটা চুমা দিতাম। ও মা, যদি বাপরে আমি চুমা দিই আমার আব্বাও তো আমারে দিবে, তাই না মা? এত মধুর কথা কয় মা জননী চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আরে ছোট্ট বাচ্চা কই মা, ও মা আমি জিগাই বাবার কথা, তুমি কেন কান্দো, কারণটা কি? মা জননী মনের কথা খুইলে কইতে পারে না, মা বুকের ভিতরে চাবু দিয়া দইরা রাখে। আরে মা তো সন্তানের মনে কষ্ট দিতে চাই না রে ভাই, এত কষ্ট কইরা মা গোপনে লালন পালন করতেছে। একটা মায়ের যদি 10টা সন্তান হয়, ও মুরব্বি বাবারা সত্য কথা বলবা, একটা বাপের একটা মায়ের একটা ঘর না কড়া, হ্যাঁ? একটা মায়ের একটা বাবার একটা যদি ঘর হয় থেকে 10টা সন্তান হলে একটা করে জায়গা নেয়, কথা বল না কে? আর 10টা সন্তান 10টা বিল্ডিং করে, 10 তলা বিল্ডিং, কিন্তু ওই বুড়া মা বাবার জন্য একটা রুম হয় না, কথা কন? এরকম ওয়াসাত কুজাত কিছু সন্তান আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ঘোষণা কার? মা বাবার কথা ওয়াজ করছে কে? আরেকটু জোরে কর। এই মারে কষ্ট দিবে, এই বাপরে কষ্ট দিবে। আমি মোশাররফ হোসেন সালাউদ্দিনের ওয়াজ শুনবা, এলাকার ভিতর ভাইরাল বক্তা তাহিরের ওয়াজ শুনবা, তুমি কার ওয়াজে যাইবা? কোন ওয়াজে কাম হবে না, জোরে বল, কথা ঠিক কি না? কোন ওয়াজে কাম হবে না। এই মুরগির গোশত খাওয়া হালাল না হারাম? একসাথে কর না কে? হ্যাঁ, মোরগ মুরগির ফরজ গোসল ও চাচা হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও চাচা, কোন ফতুয়া দিয়া রে সাদে গায় না পাক না মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, মাধবপুর বাজারের হিন্দি বসের রসগোল্লা খাওয়া কোন সরাই রই জারি রে, সাদে গায় না পাক না মোল্লা রে। কিছু কথা বলে দিলে রাগ করবেন না তো? হ্যাঁ, গোপন কথা প্রকাশ করে দিমু। ওই জমকের বাড়ি খাওয়া যাবে না, ও বাড়ি খাওয়া যাবে না, ওটা গরিব মানুষ। কি মানুষ? জোরে কর। মসজিদের সভাপতি সুদ খায়, অথচ ওর বাড়ি খাবার মিঠা লাগে, কথা কন না কে? আর একটা গরিবের বাড়ি অত্যাচার শুরু হয়, আছে না? হ্যাঁ, গরিবের বাড়ি ফতোয়া দিতে বাজে না, কিন্তু বড় লোকের বাড়ি ফতোয়া দিতে মোল্লা খালি দাড়ি বেরায়। ইয়া নবী এখানে ফতোয়া দিলি আমার ইমামতি যাবি, কথা বল। আসল কথা, আরে আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে টাল বাহানা, কথা বল। আজকে আসল কথা বলে তুমি রাগ করবেন না তো? কারণ ভালো করে শুনে না। এই হুজুরকে আগে তো মানুষ একটা মুরগি জবাই করলে দৌড় করে গেছে মসজিদে, তাই জান নাই? আগেকার মানুষ নিজেরা কি করছে? করে নাই, কারণ আমি ফতোয়া করে, কথা কন। ভাই আমি এক মুরব্বি, আমরা মাদ্রাসায় পড়াকালীন ও মুরব্বি আইসে বলতেছে, হাজি মানি গাজী মানি গ্রামের 10 জনকে মানি, মোল্লা আমার অমুক তমুক দাঁড়াল ছড়ি দিয়ে গরু জবাই করবো, আল্লাহ ভালো দোয়া করে দেয়। আর মুরগি জবাই করার দোয়া শিখাইতেছে। মুরগি ছিলেন তো, মুরগি জবাই করার সময় মুরগি ধৈর্য কইতেছে কি ঘাস, খরস, ইয়াসরস, মাটি, এই জন্য তোর কান লাগে। কোনছে এই দোয়া আবিষ্কার করলো কোথার দিকে? মানে আমি ফতোয়া করে হইছে না। আরে গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া,
সেনা গাভীর দুধ খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাদে গায় না পাকলায়া মোল্লা রে গরুর কথা কোরআনে আছে না নাই জোরে কোন সূরা বাকারা আল্লাহ নাজিল করছে গরুর কথা আল্লাহ তাআলা নাজিল করছে এই গরুর দুধ খাইতে চাও এত সহজ না মনে করতেছ বাজার থেকে দুধ কিনে এনে খাইতে চাও গরু একেবারে সুন্দর করে দুধ খাইতে চাও এই দুধ খায়া আর আমি ঘুম পাইতেছ নাক ডেকে ঘুমাইতে চাও দুধের হিসাব দেওয়া লাগবে এখান থেকে শিখে নাও তোমার একটা ফুটা দাবি গরু ছাড়বে না কারণ এই গরুটাকে তুমি রাত্রি বেলা এই বাছুরটাকে তুমি বাঁধলা তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এই বাছুরটাকে তুমি যারা আপনারা এখানে যাদের গরু আছে রাত্রে কি গরু আর বাছুর একসাথে রাখেন আলাদা আলাদা রাখার কারণ হলো সকালবেলা পালাইবেন নাকি আর ওই বাচ্চাটা আচ্ছা ওটা বাদ দেন এখানে যারা বিয়ে করছে যাদের সন্তান আছে 1 মাস 2 মাস এই সন্তানটাকে আপনার স্ত্রীর কাছ থেকে আপনার একটা ভাই অথবা আপনার একটা ভাই বোন কোলে থেকে টাইনে নিয়ে আর এক ঘরে রাখবে আর আপনারা দুজনকে থাকবেন রাখতে পারবেন হ্যাঁ মানে নেবেন তাহলে একটা গরুর কাছ থেকে মায়ের কাছ থেকে সন্তানটাকে আপনি ভিন্ন করে আলাদা করে রেখে দিলেন অথচ ওর ক্ষুধার কথা বলে পারতেছেন না সারাটা রাত তাফসীরে উল্লেখ করা হয় ওই গরুর বাচ্চাটা গরুর মায়ের দিকে তাকায়া ওই বাচ্চাটার মায়ের দিকে তাকায়া শুধু চোখের পানি ফেলায় কান্দে আর কয় মা ক্ষুধা তো সহ্য করতে পারি না তখন মা তার ভাষা দিয়ে বোঝায় যে বাবা এই ক্ষুধা সহ্য করতেই হবে আল্লাহ আমাদেরকে এজন্যই বানাইছে ওদেরকে খেদমত করতে হবে ওদেরকে সেবা করতে হবে আজকে তুমি একটু কষ্ট করো সকালবেলা আমার মালিকে আমার ভিতর থেকে দুধ নেবে দুধ নেওয়ার জন্য যখন তারা বালতি নিয়ে আসবে আমার ভিতর থেকে দুধ বাই করলেও আমি তোমার জন্য কিছু দুধ রেখে দেব সেই দুধ তুমি খাইবা বাবা তুমি রাগ করো না কষ্ট করো না তুমি একটু ধৈর্য ধরো কারণ এই দুধগুলো ওরা খাবে ওরা খাওয়ার পরে এই দুধটা খাওয়ার পরে ওরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ বলবে যখন মসজিদে আযান হয় ওরা নামাজ পড়বে ওরা নামাজ পড়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে তবে বাবা তোমার দুধ আমি তোমারে না খাওয়াইয়া আমি আমার মালিককে দিচ্ছি আমার মালিক যদি এই দুধ খাওয়ার পরে তারা শুকরিয়া আদায় না করে আল্লাহর হুকুম না মানে নামাজ যদি না পড়ে আল্লাহর কথা মতো যদি না চলে আমি একটা ফুটা দুধের দাবি ছাড়বো না এক ফোঁটা দুধের দাবি গরু ছাড়বে না খাইতেছেন তো খুব আরামে আরামে এই হুজুরকে দিয়ে গরু জবাই করান মুরগি জবাই করান আচ্ছা হুজুর যদি ওই যে আমি যে দোয়া পড়লাম ওই দোয়া পড়ে যদি জবাই করে ওইবো হ্যাঁ হবো ওটা কি খাওয়া যাবে কি হবো হ্যাঁ আরেকটু জোরে কোন একসাথে কোন তাহলে ওটা খাওয়া যাবে আল্লাহর নাম ছাড়া জবাই করলে খাওয়া যাবে জোরে কোন জমজমের পানি পান করা যাবে জমজমের পানি হালাল না হারাম কথা কথা সবার জন্যই কি হালাল একসাথে কোন না সবার জন্য হালাল না কিছু লোকের জন্য হারাম সোজা হিসাব বাংলা হিসাব সবার জন্য জমজমের পানি হালাল না কিছু লোকের জন্য জমজমের পানি হারাম কাদের জন্য মাসলা শোনার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই আমি বলছিলাম আপনি মুরগি জবাই করতেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এই দোয়াটা পড়ে আপনিও জবাই করতে পারবেন আপনিও জবাই করতে পারবেন আল্লাহর নাম নিয়ে যদি আপনি জবাই করেন সেটা আপনি খাইতে পারবেন কোনো সমস্যা নাই তবে আপনি শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার না পড়া মাদ্রাসার 10টা হুজুর আইনা 10টা কোরআন শরীফ খতম কইরা তারপরে যদি আপনি মুরগি অথবা গরু জবাই করে খান তারপরও আপনার জন্য হালাল হবে না আপনার জন্য হারাম সেটা হলো আপনার ইনকামটা যদি অবৈধ হয় কথা বল না কে আমার ওয়াজ মনে হয় আপনারা বুঝতেছেন না রাগ করতেছেন দূরে থেকে আসি রাগ করছেন এটা কথা কি সত্য না মিথ্যা তাহলে আপনি যদি ইনকাম যদি আপনার অবৈধ হয় হারাম হয় সুদের হয় আপনি দোয়া করে কি করবেন তুমি সুদের টাকা নিয়ে তুমি বাহাদুরি করে তুমি হজে গেলা তোমার জন্য জমজমের পানি হালাল হলো
এটাই মাসলা, এটাই বুঝতে হবে যে কেন বললাম জমজমের পরে ভ্যান চালক রিকশা চালায়, দিন মজুরি কামাই করে 10 টাকা 20 টাকা 100 টাকা করে জমায়া জমায়া 1000 টাকা জমায়া ও হজে গেছে, ওর জন্য হালাল। রাগ করতেছেন না তো? তাহলে নবীর সাহাবী তার দুঃখের কথা বলতেছে, আল্লাহু আকবার কোন। এইবার ওই মা জননী সন্তানটারে আদর কইরা বুঝায়, ও